প্রথম দেখায় প্রেম কথাটাই কোনোদিন বিশ্বাস করিনি, কারণ মানুষের বাহ্যিক সৌন্দর্যে আমি কখনো আকৃষ্ট হই না। তার প্রেমে পড়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে। নাম না হয় নাই বলি, একটা প্রজেক্টে তার সঙ্গে দেখা। অনেক মানুষের ভিড়ে খুব যে একটা আলাদা প্রথম দেখায় তা মনে হয়নি, কিন্তু একটা সময় খেয়াল করলাম সবাই তার আচরণ, কাজ, কথায় মুগ্ধ। এই মুগ্ধতা আমাকে সেভাবে স্পর্শ করেনি, কারণ দূরত্ব ছিল। সকালে যখন হাঁটতে বের হতাম দেখতাম সে জঙ্গলে ঘুরছে, নানা কিছু কুড়াচ্ছে, নয়তো কুকুরের বাচ্চা কোলে নিয়ে টং দোকানে ধোয়া ওঠা চা খাচ্ছে। সাধারণত সৌজন্য বিনিময় হতো ছোটখাটো সম্ভাষণ এই পর্যন্ত। একদিন ভোরে দেখি একটা গাছের নিচে চোখ বুজে ধ্যানের ভঙ্গিতে বসে আছে। বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, এরপর সুপ্রভাত জানালাম। চোখ মেলে চাইল, যেন ধ্যান ভঙ্গ হলো। এত ভোরে গাছের নিচে বসে আছেন কেন জানতে চাইলাম। আমাকে ইশারায় কথা বলতে বারণ করলো এবং কাছে ডাকলো। মন্ত্রমুগ্ধের মতো কাছে গেলাম। সে উঠে দাঁড়ালো এবং তার বসার জায়গায় চোখ বন্ধ করে বসতে বলল। আমি চোখ বুঝে ধ্যানে বসলাম। মিষ্টি একটা সুবাস, বুক ভরে শ্বাস নিলাম। পরের ঘটনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমার উপর যেন শত শত পাপড়ি ঝরে পড়ল। চোখ মেলে দেখি কোথাও কেউ নেই। আমি একা, আর আমার চারপাশে ঝরে পড়া তারার মতো শুভ্র শিউলি ফুল। বুঝতে পারলাম সে গাছটায় ঝাঁকি দিয়ে আমার উপর ফুল ফেলে চলে গেছে। কদিন পর প্রজেক্টের মেয়াদ শেষ হয়ে যায়। তার সম্পর্কে তেমন কিছু জানি না, দুজন দুদিকে চলে গেছে। ভেবেছিলাম এই ক্ষণিকের মোহ, কিন্তু এখনো খুব ভোরে ঘুমের ঘোরে শিউলির সুবাস আমাকে আচ্ছন্ন করে। মনে হয় শত সশস্ত্র শিউলি আমার উপর ঝরে পড়ছে। আমি তাকে খুঁজে বের করার চেষ্টা করছে। শুনেছে অন্য শহরে আরেকটা প্রজেক্টের কাজ করছে। এখন শুধু মুখোমুখি হওয়ার অপেক্ষা।